ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন্স। দিনহাটার নাগরের বাড়িতে পরিত্যক্ত একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। কোচবিহারে উত্তরবঙ্গ পিঠেপুলি উৎসব আয়োজিত হলো। দিনহাটা হাই স্কুলে 129তম বর্ষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আসছি বিস্তারিত খবরে। সিপিএম এর পরিত্যক্ত একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে যুব তৃণমূল ও মূল তৃণমূলের গন্ডগোলকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। সোমবার দিনহাটা 2 ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নটকোবাড়ি বাজারে শাসক দলের দুই পক্ষের মধ্যে গন্ডগোলের পাশাপাশি বোমাবাজি এমনকি 2টি বাইক ভাঙচুরের ঘটনা ঘটে। এদিন সকালে নটকোবাড়ি বাজারে এই ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানা থেকে পুলিশ সেখানে ছুটে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমান সদস্য মূল তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি মীর হুমায়ুন কবির ঘনিষ্ঠ পূর্ণচন্দ্র বর্মন বলেন, নটকোবাড়ি বাজারে সিপিএম এর এই অফিসটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এদিন সকালে যুব তৃণমূলের কর্মী ফারুক মিয়া তার সহযোগীদের নিয়ে পার্টি অফিসকে জোরপূর্বক দখল করার চেষ্টা করে। সেই সময় স্থানীয় তৃণমূল কর্মীদের পাশাপাশি ব্যবসায়ীরা বাধা দিলে যুব তৃণমূলের নামধারী ফারুক মিয়া ও তার সহযোগীরা এলাকায় বোমাবাজি করে। এমনকি সেখানে থাকা 2টি মোটর বাইকও ভাঙচুর করে বলে অভিযোগ। তৃণমূল যুব চৌধুরীহাট অঞ্চল সভাপতি ভবেশ বর্মন বলেন, ফারুক মিয়ার সাথে দলের কোনো সম্পর্ক নেই। এলাকায় তিনি দুষ্কর্ম করে বেড়ান। এদিন সে সিপিএম এর পরিত্যক্ত অফিসটি জোরপূর্বক দখল করতে গেলে স্থানীয়রা বাধা দিলে সে এলাকায় বোমাবাজি ছাড়াও 2টি মোটর বাইক ভাঙচুর করে। নটকোবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হামিদ আলী বলেন, এদিন বাজার শুরু হতেই কিছুক্ষণের মধ্যেই ফারুক মিয়ার নেতৃত্বে একদল দুষ্কৃতী বাজার এলাকায় থাকা সিপিএম এর একটি পরিত্যক্ত পার্টি অফিস জোরপূর্বক দখল করে ক্লাব তৈরির চেষ্টা করে। এলাকার ব্যবসায়ীরা বাধা দিলে ওই দুষ্কৃতী বাজারের মধ্যে বোমাবাজি এবং ভাঙচুর চালায়। নটকোবাড়ির ঘটনা প্রসঙ্গে তৃণমূলের দিনহাটা ব্লক সভাপতি মীর হুমায়ুন কবির বলেন, এই ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই। পূর্বে একটি পার্টি অফিসকে ক্লাব তৈরি করার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দিলে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়। দিনহাটার এসডিপিও উমেশজি গণপথ বলেন, পরিত্যক্ত একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে গন্ডগোল হয়। দুষ্কৃতীরা ফাঁকা জায়গায় বোমাবাজি করে। ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। শীতের আমেজকে বাড়াতে ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে অভিনব উদ্যোগে উত্তরবঙ্গ পিঠেপুলি উৎসব পালিত হলো। সোমবার দুপুরে কোচবিহার রাজমাতা দিঘির পাড়ে এই অনুষ্ঠান আয়োজিত হলো। উত্তরবঙ্গ পিঠেপুলি উৎসব এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন কোচবিহার পৌরসভার পুরপ্রধান টি ভূষণ সিং। অনুষ্ঠানে বিচারক ছিলেন কোচবিহার নাট্য ব্যক্তিত্ব ছবিধর ও বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী হরি দত্ত। প্রতিযোগিতায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মহিলারা ও মেয়েরা অংশগ্রহণ করেন। বিচারকের সিদ্ধান্তে প্রথম হয়েছে কোচবিহারের রাজমাতা দিঘির নিবাসী গৃহবধূ পৌলমী দত্ত। তার বানানো পিঠে ছিল চন্দ্রকাঠ পিঠে। দ্বিতীয় হয়েছে কোচবিহারের দক্ষিণ খাগড়াবাড়ির গৃহবধূ অর্পিতা দত্ত। তার বানানো পিঠে হলো রসমাধুরী পিঠে। তৃতীয় ময়নাগুড়ির মৌসুমী দত্ত। তার বানানো পিঠে হলো দুধ গোকুল পিঠে।
প্রতিযোগিতায় মোট 200 জন অংশগ্রহণ করে বলে ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য সভাপতি নরেন্দ্র ভদ্র জানান। তারা জানান, এদিনের দ্বিতীয় বর্ষ উত্তরবঙ্গ পিঠে পুলি উৎসবে পিঠাতে ছিল সুজির চিতে পিঠা, গোলাপ পিঠা, নারকেল বরফি, ভাপা পিঠা, গাজরের রসবড়া, মুগুরের পুলি, ক্ষীরের চন্দ্রপুলি, মাসকালাই রসবড়া, পাটিসাপটা, কাকন পিঠা, চন্দন কাঠ পিঠে, সাদা পিঠা, গোকুল পিঠা, দুধ গোকুল পিঠে প্রভৃতি। ইসিসিএন খবর, দিনহাটা। দিনহাটার সংহতি ময়দানে আসা দর্শকদের মাত করল আচার। দিনহাটা 1 ব্লকের প্রত্যন্ত গ্রাম ভ্যাটাগুড়ি নগরমণ্ডল বাজারের এক মহিলা মেলায় এসেছেন আচারের দোকান নিয়ে। চালতা থেকে তেঁতুল, কুলবড়াই থেকে লঙ্কা সহ নানা ধরনের আচার বিক্রি হচ্ছে তার স্টলে। দোকানের কর্ণধার কণিকা বর্মন জানান, নিজের বাড়িতে আচার করে বিভিন্ন মেলায় তিনি যান। তার এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার স্বামী ছাড়াও 2 ছেলে। ক্রেতারা এলেই কণিকা দেবী প্রথমে বিক্রি নয়, আচার টেস্ট করবার জন্য তুলে দিচ্ছেন তাদের হাতে। কণিকা দেবী বলেন, সরকারি সাহায্য পেলে তার এই কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। ইতিমধ্যে তিনি ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছেন ঋণের জন্য বলে জানান। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরছি বিরতির পর আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পৌষ সংক্রান্তি মানেই বাঙালিদের কাছে দিনটি যেন পিঠে পুলির উৎসব। আর এই উৎসবে নানা রকম পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো থেকে শুরু করে প্রয়োজন নানা সরঞ্জাম। পিঠে তৈরি করতে গিয়ে অন্যতম মূল উপাদান হলো মাটির সরা। আগে মাটির তৈরি এই সরা যথেষ্ট বিক্রি হলেও বর্তমানে ননস্টিকের বাসনপত্রের চাপে সেভাবে বিক্রি নেই বলে দিনহাটার বিভিন্ন বাজারে আসা বিক্রেতারা জানান। তা সত্ত্বেও পূর্বপুরুষদের পেশা ধরে রাখতে তারা অন্যান্য সময় কৃষিকাজের পাশাপাশি বছরের এই সময় তা বিক্রিও করে থাকেন। দিনহাটার বিভিন্ন বাজারে আসা দিনহাটা 2 ব্লকের নয়ারহাটের শিবেন বর্মন বলেন, আগে মাটির সরা পৌষ সংক্রান্তির সময় বিক্রি করে অনেকটাই সচ্ছলভাবে দিন গুজরান করা যেত। বর্তমানে আধুনিকতার যুগে মাটির তৈরি এই সরা সেভাবে আর বিক্রি হয় না। পেশায় কৃষিজীবী শিবেন বর্মন বলেন, পূর্বপুরুষদের এই পেশা থেকে সরে আসতে পারছেন না। বছরের অন্যান্য সময় কোনো রকম কৃষিকাজ করে চলে, পৌষ সংক্রান্তি আসলেই পূর্বপুরুষদের এই পেশা তাদের টানে। দিনহাটার ওকরাবাড়ির কার্তিক পাল, তিনিও পৌষ সংক্রান্তির আগের দিন দিনহাটার প্রত্যুষা বাজারে মাটির তৈরি সরা নিয়ে আসে। তার কথায় তার বাবা ঠাকুরদাও বছরের পর বছর ধরে মাটির তৈরি করা বিক্রি করতেন পৌষ সংক্রান্তির আগে ঘুরে ঘুরে। এদের কথায় বাজারে ননস্টিক নানা ধরনের বাসন আসার পাশাপাশি রেডিমেড পিঠা বাজারে পাওয়ায় দিনহাটার বাজারে মাটির এই সরা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা করে। আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের বাজারেও এই সরা বিক্রেতারা অনেকেই ভ্যানে করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন বিক্রির আশায়। মাটির তৈরি শিল্পকে বাঁচিয়ে রাখতে দিনহাটার বিভিন্ন বাজারে ঘুরে বেড়ানো এই শিল্পীরা বলেন, সরকারিভাবে তারা সহযোগিতা পেলে এই শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব। দিনহাটা মহকুমা শাসক পীযূষ গোস্বামী বলেন, এই শিল্পের সাথে যুক্ত শিল্পীদের তথ্য ও সংস্কৃতি দফতর ও ক্ষুদ্র শিল্প দফতরের মাধ্যমে নজর রাখা হচ্ছে। আবেদন করলে তাদেরকেও সরকারিভাবে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। ইসিসিএন খবর, দিনহাটা। শতবর্ষ প্রাচীন দিনহাটা হাই স্কুলের 129তম বর্ষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। সোমবার দিনহাটা হাই স্কুলের বোর্ডিং মাঠে বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এআই অফ স্কুল গৌরাঙ্গ বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর রতন অধিকারী, স্কুলের পরিচালন সমিতির সভাপতি সত্যজিৎ কার্জি, শিক্ষক বিকাশ দাস, ডক্টর ধীরেন্দ্রনাথ দাস, গণেশ সাহা প্রমুখ। স্কুলের এদিনের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এআই অফ স্কুল গৌরাঙ্গ বর্মন পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন। দিনহাটা তথা জেলার অন্যতম প্রাচীন দিনহাটা হাই স্কুলের এদিনের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে দৌড়, দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন, মেরিট টেস্ট, ব্যালেন্স রেস সহ 38টি বিভাগে স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
এদিন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টরা বলে স্কুলের শিক্ষক জয়ন্ত চক্রবর্তী জানান। প্রাচীন এই স্কুলের বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।